এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা, গুড বাই। এই কি হইছে, দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি আইছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও, তবু তোমার লজ্জা হয় না, তাই না? কি খুঁজছেন ভাই? ভালোবাসা। ভালোবাসা কি তো সস্তা ভাই যে খুঁজলেই পাবেন? ঠিকই কইছেন আপনি। আরে ভালোবাসার প্রতি তো সেদিনই আস্থা হারাইলাইছি যেদিন শুনছি যে বাসা ভাড়া হলে কারেন্ট বিল, গ্যাস বিল ভাড়া টিয়ার দেওয়ান লাগে। এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। কি দেখছো আমার দিকে হা করে? কোনোদিন আমাকে দেখোনি নাকি? ভাবছি কি ভাবছো? জীবনে যেখানে যা ইনভেস্ট করেছিলাম সবই তার বিফলে গেছে। শুধু 5 বছরের মধ্যে একমাত্র তুমি ডবল হয়েছো। জি স্যার, থ্যাংক ইউ। মিল্কি, মিল্কি, আরে বাবা আসতেছি, দাঁড়াও। হ্যাঁ বলো। তোমার মনের তামান্না পূরণ হয়ে গেছে। সর্বনাশ, শাশুড়ি আম্মার কি হয়েছে? আমার প্রমোশন হয়েছে। এই আমার তরকারি পুড়ে যাচ্ছে। জানি না মানুষের কাছে নিজের বউ কেন ভালো লাগে না। আমিও তো কখনো কারোর বউয়ের ভিতর খারাপ কিছু কখনো দেখিনি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তোর বাপের জন্য তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো, বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা, সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো, আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, তা নাহলে সামনের বার আবার সুসংবাদ শোনাবে। এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে।